হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার একটা নতুন ভিডিও। তো আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের সঙ্গে ঘটে যাবে একটা সত্য ঘটনা, তোমাদের সাথে শেয়ার করব। তো ছোট্ট একদম ঘটনাটা, তবে এখনও না আমরা সেটার কোনো বুঝতে পারি না যে কেন হয়েছিল বা কি অরিজিনালে হয়েছিল বা কি ছিল না ছিল, কিচ্ছু বুঝি না। যাই হোক, যাই হোক তোমাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটা। বেশিটা ফেস করে হচ্ছে আমার ছেলে, আর আমরা তিনজনই সেই জায়গাটায় না খুব ফিল করতে পারতাম কিছু। ঠিক আছে, যে ঘটনা বলছি সেইটা, যে ঘটনাটা শুরু করি তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি কি হয়েছিল না হয়েছিল। সবার প্রথম বলে নিই, আমার ছেলের এখন বয়স হচ্ছে 5 বছর। ঠিক আছে, মানে এই সামনের মাসে 5 বছর হবে। আর হচ্ছে যেই ঘটনার কথা বলছি সেই ঘটনা হচ্ছে আমার ছেলের যখন 1 বছর বয়স ছিল, 1 বছর বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত ঘটনাটা হয়েছে। মানে আর কি 1 বছর বয়স ছিল যে, সেখান থেকে 3 বছর বয়স পর্যন্ত ভেতরে যা ঘটেছে ওই ঘটনাগুলো তার মধ্যে ঘটেছে। প্রথমে আমার ডেলিভারি হওয়ার পর আমি 7-8 মান্থ আমার বাপের বাড়িতে ছিলাম। অনেক মেয়েরাই থাকে যে প্রেগনেন্সির ডেলিভারির পর তারপর প্রথম বাপের বাড়ি কিছু মাস থাকে, আমিও ছিলাম। তো তারপর আমি আমার শ্বশুরবাড়ি আসি, এসে কয়েক মাস শ্বশুরবাড়িতে থাকার পর আমরা একটা বাড়ি ভাড়া নিই। কেননা হচ্ছে আমার শ্বশুরবাড়ি সেটা হচ্ছে একটু ছোট, আর সেখানে অনেকে থাকে। তো আর হচ্ছে ব্যাপারটা প্রথমে ঠিকঠাক ছিল। এবার যেহেতু আমার ছেলে ছোট একদমই, এবার ছোট বাচ্চাদের কি হয়, অনেক জিনিসপত্র অনেক কিছু হয়, তো সব কিছু অনেক জামাপত্র হয়, অনেক ট্যাম্পার অনেক কিছু হয়। তো সেই কারণে আমরা ঠিক করি যে তাহলে আমরা এখানে একটা ভাড়া নিই, তাহলে সুবিধা হবে আর কি। তো আমরা ভাড়া নিয়েছিলাম, কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কিছু একসাথেই ছিল আর কি। ঠিক শ্বশুরবাড়িতে 2-3টে বাড়ির পরই আমরা ভাড়া নিয়েছিলাম একটা বাড়িতে। যখন ভাড়া নিই তখন আমার ছেলের বয়স 1 বছর। ঠিক আছে, তখন আমরা ঠিক 1 বছর যখন হবে তার 2-3 দিন আগে আমরা ঘরটা ভাড়া নিই। মানে 2-3 দিন না, ঠিক 4 দিন 3 দিন এরকম। আমার ছেলের 10 তারিখ জন্মদিন ফেব্রুয়ারির, আমরা ঘরটা নিয়ে হচ্ছে 6 তারিখ। 6 তারিখে ঘরটায় আমরা শিফট করি। ভালো কথা। তো আমরা ঢুকি। এবার ঢোকার পর প্রথম এমনি ঠিকঠাক ছিল, সব কিছুই নর্মালি ছিল। বাট আমার ছেলে না রাত্রিবেলা ঘুম থেকে উঠে যেত, মাঝে মাঝে কাঁদতো। বাচ্চারা যেমন ঘ্যান ঘ্যান করে, এবার এটা আমরা ভাবলাম কি খুব ন্যাচারাল ব্যাপার, সব বাচ্চারাই রাত্রিবেলা উঠে যায় ঘুম দিয়ে কান্নাকাটি করে, এটাতেই অতটা ভাবিনি। কিন্তু যখন আমার হাজব্যান্ড দুপুরবেলা থাকতো না, আমি ঘুমাতাম। মানে কেমন হতো, আমি সকালবেলা আমাদের ভাড়া বাড়ি থেকে প্রথমে আমাদের শ্বশুরবাড়ি যেতাম, দেন ওখানে খাওয়া দাওয়া রান্নাবান্না সব হতো। হওয়ার পর দুপুরবেলা আমি আমার ছেলেকে নিয়ে আমার ভাড়া বাড়িতে চলে যেতাম, ওখানে ঘুমাতাম, থাকতাম। আবার বিকালবেলা একটু যেতাম, গিয়ে চাটা ওই বাড়িতে খেয়ে আবার চলে আসতাম। আবার রাত্রিবেলা গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আবার চলে আসতাম, এরকম। তো যে দুপুরবেলা যখন আসতাম ভাড়া বাড়িতে ঘুমাতাম। এবার অনেক সময় কেউ তো আমার না ঘুম ভেঙে যেত, ভয় লাগতো, কেমন একটা ভয় লাগতো, সেটা বুঝতে পারতাম না কেন লাগতো। হালকা একটা ভয় লাগতো, ভাল লাগতো না, ভয় লাগতো এরকম। হট করে মনে হতো মাথা ধরে কেউ দাঁড়িয়ে আছে। চোখ খুলতাম, দেখতাম কেউ নেই। জাস্ট একটা নর্মাল, ভাবতাম কি এটা আমি এমনি ছোটোবেলাতে ভূত জিনিসটা খুব ভয় পাই। ঠিক আছে, ভূত পেট এসব নামক কি সব কিছুই ভয় পাই। তো আমার এটা মনের ভুল হয়তো। ঠিক আছে, এরকম হওয়ার পর তারপর তো এই বাড়িতে থাকতে শুরু করলাম। ছেলে যখন 1 বছর বয়স তখন থেকে ছিলাম। কিছুদিন যাবার পর, মানে কয়েক মাস যাবার পর, আমার ছেলে তো এমনি ওই কয়েক মাস ধরে কন্টিনিউ ভয় পেত, ঘুম দিয়ে উঠে যেত, কাঁদতো, ঘ্যান ঘ্যান করতো, এরকম হতো। কয়েক মাস যাওয়ার পর একদিন রাত্রিবেলা, পরের দিন সানডে ছিল, হাজব্যান্ডের ছুটি। তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড মুভি দেখছিলাম, একটা মোবাইলের মধ্যে একটা মুভি দেখছিলাম। যে পরের দিন সানডে, তো ছুটি আছে, একটু দেরি করে উঠলেও প্রবলেম হবে না, সেই কারণে। তখন কটা বাজে, ওই 3টে থেকে 3:30-এর ভিতরে। ঠিক আছে, 3টে থেকে 3:30-এর ভিতরে, এরকম 3টে থেকে 3:30-এর ভেতরে। ঠিক আছে, তো আমরা একটা মুভি দেখছি, দেখতে হুট করে দেখি আমার ছেলে না ঘুম থেকে উঠে গিয়ে বলছে কি যে টয়লেট করব। তো সেই সময় ওকে না আমরা বলছি যে টয়লেট করবি, ও তো প্যাম্পাস পরেই ঘুমাতো। তো আমি বলছি প্যাম্পারে করো, তুমি তো প্যাম্পাস পরা আছো, প্যাম্পাসে করো।
তো তখন বলছে যে, তখন ছটফট ছটফট করছে যে, আর তখন না পরিষ্কার বলতে পারতো না যে টয়লেট করব বা ইয়ে করব, শি বলতো তখন টয়লেট পেলে। তো ওরকম বলছে, তার বলছে তুমি তো প্যাম্পাস পরে আছে, প্যাম্পাসটা করবে না ও না। আমরা মশারি খাটিয়ে শুতাম, মানে ওটা হচ্ছে তোমার নিচতলায় বাড়ি, একতলা যে বাড়িগুলো ওই, আর বাড়িটার মধ্যে অনেক গাছপালা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না বাড়িটা তেমন বাইরেটা। তো পোকামাকড়ের ভয়ের জন্য আমরা না মশারি খাটিয়ে শুতাম। তো ও না ওই সময় উঠে ওরম বলছে, আমরা বলছি তুমি তো প্যাম্পাস না, ও শুনবে না, বাইরে যাবে, দেখাচ্ছে বাইরে দিক দেখাচ্ছে, চিৎকার দিচ্ছে জোরে জোরে, আর এরকম মশারি ঠেলে ছিঁড়ে জানি বেরিয়ে যাবে। আমি আর আমার হাজবেন্ড মিলে দুজন মিলে ওকে ধরে রাখতে পারছি না কোনো মতে, জাস্ট ও বেরিয়ে যাবে, মানে ওটা বেরিয়ে যাবে, ওইটা মশারি ছিঁড়ে বেরিয়ে যাবে এমন। দুজন মিলে কোনো রকম ধরে, আমার শ্বশুরদের বাড়ি বললাম একদম 2-3টে বাড়ির পরে ফোন করা হয়েছে যে এরকম করছে। তো আমার শ্বশুর তাড়াতাড়ি করে আসে, আমি ওকে ধরে রাখি, আমার হাজব্যান্ডকে দরজা খোলে, আমার শ্বশুর ঢোকার পর ওকে ঠাকুরের যে আমাদের গঙ্গার জল সবার ঘরেই থাকে, গঙ্গার জল ছিটিয়েছি, আর হচ্ছে ফুল দেওয়া থাকে ঠাকুরের সিংহাসন, ওখান থেকে মাথা টাতে দিয়ে কোনো মতে শান্ত করে ঘুম পাড়ানো হয়েছে। হ্যাঁ, ঘুমিয়েছে। নেক্সট কিছুদিন ধরে এরকম জিনিসটা কন্টিনিউ হয়েছে, 2 দিন 3 দিন ধরে এরকম হয়েছে, সেম রাত্রিবেলা। তো এবার তারপর আমাদের আশেপাশে সবাই বললো যে হয়তো হাওয়া বাতাস লেগেছে বা কিছু, ওকে এক কাজ করো তোমরা বরঞ্চ ঝাড়িয়ে আনো। তো আমাদের এখানে একজন বড় বাবা বলে একজন আছে, মুসলমান বাবা তিনি, তো তিনি আছে বড় বাবা। তো সবাই বললো ওনার কাছে গিয়ে ঝাড়িয়ে আনো। তো আমার ছেলেকে নিয়ে যাবার পর এরকম উনি ঝাড়ছে, বলছে তোরা খুব ভালো করেছিস যে সেই সময় তোর ছেলেকে ঘরের বাইরে করিসনি, যদি সেই সময় আমরা কোনো রকম নাকি ছেলেকে ঘরের বাইরে করে দিতাম তো আমার ছেলেকে আর ফিরে পেতাম কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। বলছে খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস যে তোরা তাকে ওকে বেরাতে দিসনি ঘরের বাইরে। তো যাই হোক, বলার পর তারপরে ওকে সেই ঝাড়িয়ে দিল, দিয়ে মাদুলি দিল, কালো কার দিয়ে যে মাদুলি হয় মাদুলি দিল, একটা জল পোড়া করে দিল, বললো ওর মাদুলি জানি গলা দিয়ে কোনো সময় না খোলা হয়। আমরা বললাম ঠিক আছে, বলার পর তারপরে খোলা না হয়। আর তখন বললো যে আর ওকে খুব একটা ঘরের বাইরে বের করবি না, হাওয়া বাতাসটা ভালো না। ঠিক আছে। তারপর ওকে জল খাওয়ানো হতো, ওই যে জল করে দিয়েছিল উনি। তো তারপর ও নর্মালি টুকটাক ঠিকই ছিল, কিন্তু ওই রাত্রিবেলা একটু মাঝে মাঝে ঘুম দিয়ে উঠে যেত, একটু ঘ্যান করতো, জাস্ট একটুকু ছিল। এবারে ওর আর ওই যে মশারি ছিঁড়ে বেরিয়ে যাবা বা ওরকম বাইরে যাবে অত রাতে, ওরকম আর কোনো কিছু হয়নি। উনি মাদুলি দেওয়ার পর ঠিকঠাক ছিল, ঠিক আছে। তারপর এরকম হতো এবার, কিন্তু আমি কিন্তু ভয়টা কন্টিনিউ পাচ্ছিলাম, আমার আর কোনো মাদুলি নেওয়া হয়নি। আমি তো ভাবিনি যে, আমরা তো সবাই ভেবেছি ওর হাওয়া লেগেছে সেই কারণে আমি মাদুলি দিয়েছে, তো ওইটা তো ঠিক আছে। আর আমি যে আমার সঙ্গে যে আমি যে হালকা হালকা ভয় পেতাম, আমি ভাবতাম এটা তো আমার হচ্ছে আমি খুব ভীতু বলে আমার হয়তো এরকম মনে হয়। তো যাই হোক, ঠিক আছে। এরকম হতে তা ওরকম হতে ঠিক একদিন আমার হাজবেন্ড রাত্রিবেলা আমরা সবাই ঘুমাচ্ছি, আমার ছেলে অনেক দিন পর, এটা অনেক মাস পর, আমার সেটা ঘটার অনেক মাস পর আমার ছেলে হুট করে রাত্রিবেলা, তখন আমার ছেলের বয়স হয়ে গেছে 2 বছর মতন হয়ে গেছে আমার ছেলের বয়স তখন, মানে প্রায় ধরো না ঘটনাটা ঘটার 6-7-8 মাস পর হয়তো হবার হয়েছে, এরকম যেটা বলছি সেটা। এরকম আমার ছেলে ঘুম দিয়ে উঠে বলছে, তখন ও হিসি পেলে আমাদের ঘরের সামনে গিয়ে করতো, তখন আর রাত্রিবেলা প্যাম্পাস পরে শুতো না, তখন ঘরের সামনে করতো। মানে আমাদের যে ওয়াশরুমটা ছিল সেটা হচ্ছে বাড়ির পেছন দিকে ছিল, তো অত রাতে তো বাচ্চাকে সাধারণত কেউ বাড়ির পেছনে নিয়ে যায় না। আমাদের বাড়িটা বলি এরকম রাস্তা দিয়ে নেবে, সরু গলি, বাড়িওয়ালারা প্রথম দিকে থাকতো, তারপর হচ্ছে আমাদের ঘর, তারপর আর একটা ভাড়াটিয়া, তার পেছন দিকে হচ্ছে আমাদের ওয়াশরুমটা ছিল। তো আমাদের ঘরটা কি, প্রথমে একটা গ্রিলের দরজা ছিল, গ্রিলের দরজা, আর এই পাশটা হচ্ছে এরকম হাফ সিমেন্ট বা ইট দিয়ে গেতা, আর ওপরটা হচ্ছে লোহার যে গেট গ্রিলগুলো ওরকম, তার ভেতরে হচ্ছে কাঠের দরজা খুলে আমাদের রুমটা আর কি, ওখানে একটা রুম আর ওই ছোট্ট বারান্দাটাই ছিল, ওই যে গ্রিলের আর কি যেটা বললাম ওইটা। এটা বললাম কেননা আমি যে এখন কথা বলবো সেটা বুঝতে সুবিধা হবে।
তো এরকম আমার ছেলে ওই গ্রিলটা খুলে ওই মানে দরজাটা, কাঠের দরজাটা খুলে ওই গ্রিলটার সামনে দিয়ে করিয়ে দিতাম। সকালবেলা করে জল ঢেলে তখন করার পর জল দিয়ে দিতাম, আর সকালবেলা একটা ভালো করে ধুয়ে দিতাম, এরকম আর কি। তো সেদিন আমার ছেলে ওরকম 2-2:30 হবে, ঘুম দিয়ে উঠে গেছে, উঠে বলছে মা হিসি পেয়েছে। তখন ওর বাবা বলছে, আমি ওর বাবাকে রেখেছি যে ওঠো, ও হিসি করতে যাবে। তো ওর বাবা মশারি খুলে নেমেছে, নেমে বলছে চল হিসি করবে। তখন বাবা বলছে না যাবো না, ভাল লাগবে না, হিসি করবো না। তখন বলছে কি কেন, তুই তো বলি হিসি পেয়েছি, চ করবি চ। বলছে না। তো ঠিক আছে, বাচ্চা মানুষ আর জোর করিনি, ও ঘুমিয়ে পড়েছে, ও হয়তো ঘুমের করে বলেছে না, ও শুয়ে পড়েছে। তো আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করলো তুমি যাবে, আমি বললাম না আমি যাবো না। তবে বললো তাহলে আমি আসছি একটু টয়লেট করে। আমি বললাম ঠিক আছে যাও। এবার আমার হাজব্যান্ড নাকি এরকম আমাদের যে কাঠের দরজাটা ওটা খুলেছে, ঠিক আছে, ওটা ভেতর দিকে টানাচ্ছিল, ভেতর দিকে টেনে খুলেছে, দেখলো কি একটা জাস্ট সাদা কিছু এরকমভাবে সরে গেল, মানে আমাদের ওই গ্রিল থেকে রাস্তার দিকে বেরিয়ে গেল, গলিটা থেকে রাস্তার দিকে চলে। আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে তালাটা খুলে জাস্ট বেরিয়েছে, বেরিয়ে দেখে গলি থেকে, আমার হাজব্যান্ড গলি থেকে দৌড়ে দৌড়ে গেছে বাড়ির মুখটা পর্যন্ত, মানে জাস্ট ধরো না মানে 1 সেকেন্ড না, মানে সেকেন্ডের মধ্যে নাকি বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার আমার হাজব্যান্ডের তালা খুলতে যেটুকু সময় বেরিয়ে গলি, আমাদের বাড়ির গলিটা থেকে বেরিয়েই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গলির পুরো এ মাথা থেকে ও মাথায় কেউ নেই, মানে এই যে গ্রিলটার এখান থেকে সরু মতন গলি দিয়ে একটু একটু গড়ি, তারপরে হচ্ছে রাস্তাটা পুরো। তো ওরকম গলি থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে দেখে দু মাথায় কেউ নেই, দু মাথা পুরো ফাঁকা, রাস্তার এপাশেও কেউ নেই, ওপাশেও কেউ নেই। আমার হাজব্যান্ড ভাবছে যে একটা মানুষ যদি কেউ এসেও থাকে টয়লেটে, এত তাড়াতাড়ি কী করে যেতে পারে। আর এখান থেকে যে মোশনটাই গেল, একটা সাধারণ মানুষ দৌড়ালেও এত তাড়াতাড়ি যেতে পারে না। যাই হোক, তারপর আমার হাজব্যান্ড মনে হচ্ছে না কিছু একটা ভেবে রিটার্ন আসছে। আমার হাজব্যান্ডের শরীর পুরো ভার হয়ে গেছে, মনে হচ্ছে পেছন দিকে আমার হাজব্যান্ডকে ধরে আছে, টেনে ধরে আছে, টানছে পেছন দিকে। তো আমার হাজব্যান্ড কোনো মতে তাড়াতাড়ি করে চলে এসছে, এসে আর টয়লেট করেনি, তালামারা দিয়ে শুয়ে পড়েছে। আমাকে সেদিন রাতে কিছু বলেনি, পরের দিন উঠে আমাকে বলেছে যে এরকম ঘটনা। তারপর আমরা ভাবলাম কি যে না, প্রায় মানে আমরা ওই বাড়িতে 2 বছর ছিলাম বললাম, মানে আমরা 2022 থেকে 22 ছিলাম, 23টা পুরোটা ছিলাম। আমরা 24-এর প্রথমেই ওই বাড়িটা ছেড়ে দিই, 24 কি 23-এর শেষে ঠিক মনে পড়ছে না। মানে আমার ছেলের যখন 1 বছর বয়স, আমরা তখন থেকে ওই বাড়িতে ছিলাম। ছেলের যখন 3 বছর বয়স হয় তখন আমরা ওই বাড়িটা ছেড়ে দিই, ছেড়ে আমরা আর একটা বাড়িতে গেছিলাম 1 বছরের জন্য। মানে যেহেতু আমরা খুব তাড়াতাড়ি ছুটে যে ওরকম হচ্ছে ছোট বাচ্চা কি হয়ে যাবে না হয়ে যাবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে আমরা একটা আর একটু দূরে ঘরটা পেয়েছিলাম, মানে তখন অনেকটাই দূর হয়ে গেছিলো আমার শ্বশুরবাড়ি থেকে, ওই 10-15 মিনিটের হয়ে যাবে ওরকম দূরে একটা ঘর পেয়েছিলাম। কোনো মতোটা নিয়েছিলাম। তো ওখানে ছিলাম, ওখানে আর কোনো প্রবলেম হয়নি এই ধরনের, ওখানে কোনোই প্রবলেম হয়নি। পর আমরা ওই বাড়িটা 1 বছর ছিলাম, থাকার পর আমরা এখন ফ্ল্যাটে চলে এসেছি ভাড়া। কেননা ওই যে অসুবিধা ছিল হচ্ছে একটুখানি, কেননা তাড়াতাড়ি চটে নিয়েছি বললাম, ওটা হচ্ছে অ্যাডভেস্টারের ছিল, ঠিক আছে। তো খুব গরমকালে খুব গরম হতো, আর সেই কারণে আমার ছেলে গরম সহ্য করতে পারতো না, ঠিক আছে। তো আর তার মধ্যে হচ্ছে টাইম কলের জল, তো এবার আমার তো এখন আর একটা মেয়ে বেবি হয়েছে, তো সেই কারণে আমার মেয়ের বয়স হচ্ছে 1.5 বছর। যে বাড়িটা 1 বছর ছিলাম আমরা আর কি, ওই বাড়িটায় যখন আমরা আসি তখন তারপর আমার মেয়ে হয়। আমার মেয়ের বয়স এখন হচ্ছে এই মানে আমার ছেলের যখন 3.5 বছর বয়স তখন আমার মেয়ে হয়। আমার ছেলে মেয়ে 3.5 বছরের ছোট বড়। আমার মেয়ের বয়স এখন 1.5 বছর, আর আমার ছেলের বয়স এই 5 হবে বললাম। তো আমার ছেলের যখন ওই 3.5 বছর ওই বাড়িতে তখনই, মানে আমরা ওই নতুন বাড়িটা আসার পর তারপর 6 মাস পর আমার মেয়ে হয়, ওই 6-7 মাস পর আমার মেয়ে হয়। তারপর আমরা ছেলে মেয়ের 2টো বেবিকে নিয়ে না ওই টাইম কলের জলে কাজ করে, তাও প্রথম হয়ে যেত। কিন্তু এবার যেহেতু আমার ছেলেকে এখন স্কুলে ভর্তি করেছি, সেই কারণে ওই স্কুলে নিতে যাওয়া সবই তো আমি করি, তো সেই কারণে একটু প্রবলেম হয়ে যায় জলের জন্য, জলে হয়ে যেত বলে, সেই কারণে আমি ভাবলাম যে না তাহলে আমরা এখন তো অন্য ঘর খুঁজে চলে যেত। তারপর আমরা ঘর খুঁজতে তারপর আমরা ফ্ল্যাটে চলে আসলাম। এই ফ্ল্যাটে এখন আমরা ভাড়াই আছি। তো আমরা তারপর তাই চলে আসলাম, কারণ ফ্ল্যাটে যেহেতু টাইমের জলের ব্যাপার নেই, আর 2টো বাচ্চাকে নিয়ে সুবিধা হয়।
ছোটো আর ওই যে টাইমের জল আর গরম এটাই খুবই প্রবলেম, এবারে কোনো প্রবলেম ছিল না। বাড়িটা খুব ভালো ছিল, যে আমরা 1 বছর যে বাড়িটায় ছিলাম বাড়িটায় কোনো রকম কোনো অসুবিধা হয়নি, কোনো কিছু নেই, বাড়িটা খুবই ভালো ছিল। শুধু ওই দুটো ছোটো বেবিকে নিয়ে প্রবলেম হতো বলেই আমরা জাস্ট ঘরটা চেঞ্জ করে আমরা এখন ফ্ল্যাটে চলে এসেছি। হ্যাঁ, আর একটা কথা, যবে থেকে আমরা সেকেন্ড বাড়িতে এসেছিলাম তবে থেকে আমাদের খাওয়া দাওয়াটাও আলাদাই করতাম, কেননা রেগুলার তো যাতায়াত করা অত দূর পসিবল না, এখন তো এই ফ্ল্যাটটা আরও দূরে, সেই কারণে আলাদাই হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে ভিডিও এত দূর, টাটা।